আজকে এই রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি প্রত্যেকটা ভাষাকে কিভাবে অপমান করছেন, বিকৃত করছেন আপনারা দেখেছেন। আপনারা জানেন আমি ব্যক্তিগত জীবনে সনাতন হিন্দু ধর্ম করি, রাজনৈতিক জীবনে মানব ধর্ম পালন করি। আজকে কয়েকদিন আগে দেখলেন সংস্কৃত উচ্চারণ, সরস্বতী পূজার মন্ত্র, কুচযুগ ভূষিত, সংস্কৃতের অপমান। হিন্দি কি সুন্দর বলেন আপনারা দেখেছেন। लाल साग है, पालंग साग भी है, डांटा भी है। হিন্দির 12টা বাজি দিয়েছে, ইংরেজি তো শেষ দফা রফা। প্রবলেম নয়, গভর্নমেন্ট নয়, গভর্নমেন্ট। তারপরে তো বাংলা, অঙ্কা বঙ্কা শঙ্কা, চাড্ডা নাড্ডা হাড্ডা গাড্ডা, তারপরে কি ফাটুস ফুটুস কুটুস কুটুস, নাদুস নুদুস। আপনি ভাবতে পারেন বিদ্যাসাগরের দেশের লোক আমরা, কি অবস্থা ভাষার, রাখবেন? আর আমরা তো বেরিয়ে চলে এসেছি, আমাদের কোনো শর্ত নাই বিজেপিতে। বলছি তাড়াও তাড়াও, আগে তাড়াও। শেষ করে দিয়েছে বাংলাকে। আমার বেকার যুবক ভাই বন্ধুরা বলুন তো, হাফ ডিম চাইছেন 5 টাকা দামের, না চাকরি চাইছেন? 12টার আগে 5 টাকার ডিম ভাত, ওই লকডাউনের চালগুলো চুরি করে রেখেছিল, ভোটের আগে দিচ্ছে। বিকেল বেলা চপ মুড়ি, সন্ধ্যাবেলা 20 টাকার পাউচ, সব দোকানে, 4 দোকানে 5 দোকানে। একটা মহিলা ভোট দেবেন না তৃণমূলকে। প্রত্যেকটা চা দোকানে, পান দোকানে 20 টাকা করে পাউচে মদের পাউচ মমতা ব্যানার্জি বিক্রি করছে। 75% স্টেট গভর্নমেন্টের রেভিনিউ আছে। আমি বেশি কথা বলবো না, বাবুলজি শেষ করবে। আমি দুর্গাপুরে রোড র্যালি করেছি, বাবুলজি আমাকে ডেকেছিলেন। আর আসানসোল জমজমাট, আবার 15 দিন পরে জামুড়িয়া রানীগঞ্জ আসবো। এবং বাবুল সুপ্রিয়র সঙ্গে, লক্ষণ গোড়াইয়ের সঙ্গে হাতে হাত মিলিয়ে, এখানে তো 9-0 হয়ে গেছে, আমরা আরো মার্জিন বাড়াবো। আর এখানে নয় আপনারা করবেন, আর নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে কে হারাবে? পার্টি আমাকে দায়িত্ব দিলে ও আমি ওখানে 99-তে হারাবো, চিন্তার কোনো কারণ। আমি তো 50 বলে রেখেছি, বাড়বে কমবে না, নিশ্চিন্তে রাখুন, আমার নাম করে রেকর্ড করে রাখুন। ওই জন্য তো কালকে আমরা সবাই টুইট করে দিয়েছি, কৈলাসজি সহ, লড়তেই হবে নন্দীগ্রামে, 2 জায়গায় লড়া যাবে না, লড়তেই হবে। আর আজকে কয়লার রাজধানীতে এসছি, আর কয়লা চোরের বাড়িতে সিবিআই পৌঁছে গেছে। ঘটনা চক্রে দেখুন, আমরা বাবুলজি অর্জুন সিংজির সঙ্গে যখন প্রথম দেখা করলাম, বাবুলজির পরিবারও ছিল, সবাই বলছে কি সুন্দর সৌরভ সিকদার আছে, বলছে সবাই যে আমরা লাকি। 3 বছর আগে থেকে বাবুল সুপ্রিয় বলছে কোথায় বেআইনি খাদান, পুলিশ কত নিচ্ছে, কোন গাড়িতে যাচ্ছে। আর আমি তো কদিন আগে দেখিয়ে দিলাম ম্যাডাম রুচিরা নারুলা, তারপরে গিয়ে আমার বাড়ির কাছে 8 কিলোমিটার দূরে, যেমন ঝাড় তার তেমন বাঁশ। পিসিমণি প্রধানমন্ত্রীকেও বলেন তুই কে রে, তোকে টাকার হিসাব দেব। ঝাড়ে কি অন্যরকম বাঁশ হয়। তার ভাইপো আর কি বলবে, বলছে তোর বাপকে ডাক, দাঁড়িয়েছে এখানে, সঙ্গে 2500 পুলিশ। খুব বড় বড় কথা বলেছে। আমি বলছি আজকে তো সিবিআই ডাকলো, লালার টাকা তো গেছে আপনার স্ত্রীর অ্যাকাউন্টে,
অর্জুন সিং তো বলল শালিকার অ্যাকাউন্টে গেছে। আপনাকে শুধু অনুরোধ করব, আপনি বলেছিলেন না ফাঁসিতে চলে যাবেন, দয়া করে ফাঁসিতে যাবেন না। আমরা আপনার কারোর মৃত্যু কামনা করি না। আইনের লড়াই হোক, আইন অনুযায়ী আপনার সাজা হোক, কিন্তু বাংলার মানুষ জানুক রানীগঞ্জ, বারাবণী, জামুরিয়া, পাণ্ডবেশ্বর, এই নিচে বেআইনি কয়লা এলাকার পর এলাকা, গ্রাম ফাঁকা করে দিয়ে গেছে জনপদ, যে কোনো সময় ধস নামবে, শেষ করে দিয়ে গেছে। জাতীয় সম্পদ লুট হয়েছে। ঠিক একইভাবে পুরুলিয়ার রঘুনাথপুর, নাতুড়ি, সাতুড়ি লুট হয়েছে। কয়লা চোরের নাম কি? বালি চোরের নাম কি? পাথর চোরের নাম কি? সবাই জানে। তৃণমূল মানেই তো এনামূল, গরু পাচারকারী। তাই সিবিআই কে বলবো, অনুরোধ করব, দাবি করব, বাংলার একজন নাগরিক হিসেবে নোটিশ দিলে হবে না, ব্যবস্থা নিতে হবে। পশ্চিম বাংলায় জনসমক্ষে আনতে হবে। ভারতে যাকে রুপি বলে, থাইল্যান্ডে তাকে ভাট বলে। 2014 সাল থেকে 2020 সাল ম্যাডাম নারুলার অ্যাকাউন্টে কত ভাট প্রতিদিন জমা হয়েছে ভারতীয় মুদ্রায়, কত কোটি টাকা জনগণ জানতে চায়। আপনাদের বলতে হবে। বিজেপির সরকার আসছে, অমিতজির কথা ইসবার 200 পার। তাই আপনাদের সবাইকে বলবো, সাবধান হতে হবে। ব্যবসায়ীরা, দার্জিলিং সুইজারল্যান্ড হয়নি, কলকাতা লন্ডন হয়নি, বাংলা কিন্তু কাশ্মীর হতে যাচ্ছে। কাশ্মীরের পণ্ডিতদের মতো যদি আপনার অবস্থা না হয়, তাহলে আপনাদের এদের তাড়াতে হবে, সোনার বাংলা গড়তে হবে, বিজেপিকে জেতাতে হবে। 500 কোটি টাকা দিয়ে বুদ্ধি ধার করে এনেছিল। প্রথমে কি বলল? দিদিকে বলো। আর দিদিকে বলার ফোন কেউ ধরে? তারপরে বিদ্যাসাগর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ, শ্রী চৈতন্যদেব মহাপ্রভু, শ্রী শ্রী রামকৃষ্ণ দেব, নেতাজি সুভাষচন্দ্র বসু, সবার বাংলার গর্বকে মমতা। কদিন আগে বলল কি? দিদির ভূত, দিদির দূত, উপরে দাঁড়িয়ে ভাইপো ভূত। কালকে ছেড়েছে কি? বাংলার মেয়েকে চাই। আমি বলছি, বাংলার মেয়ে তো ঘরে ঘরে, আমরা মেয়েদেরকে, মেয়েরাই তো আমাদের পৃথিবীতে এনেছে। আপনাকে বাংলার মানুষ কি চোখে দেখে জানেন? অনুপ্রবেশকারীদের ফুফু আর রোহিঙ্গাদের খালু, এই চোখে দেখে বাংলার লোক। তাই এই অবস্থা থেকে বাংলাকে বাঁচাতে হবে, বিজেপির সরকার তৈরি করতে হবে। ভারত মাতা কি, ভারত মাতা কি জয় শ্রী রাম, জয় সিয়া রাম, হরে কৃষ্ণ হরে হরে। লকডাউনে চাল চোরের নাম কি? তৃণমূল। আমফানে ত্রিপল চোরের নাম কি? তৃণমূল। যখন মোদিজি প্রদীপ আর ঘন্টা বাজাতে বলেছিলেন, এরা তাচ্ছিল্য করেছিল যে থালা বাজাচ্ছে, ভ্যাকসিন কই। আর যখন ভ্যাকসিন পাঠিয়েছে এই পূর্ব বর্ধমানে, 15টা ভ্যাকসিন চুরি করেছে নার্সের আর ডাক্তারদের দিয়ে। 2টো এমএলএ, একটা এক্স এমএলএ ফুড়ে নিয়েছে। 3 তালা পাকা বাড়ি, 4টে স্করপিও, বাঁচতেই হবে। টিকা চোরের নাম কি? তৃণমূল। স্লোগান চোরের নাম তৃণমূল। আমরা বলেছিলাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, বিজেপি ঘরে ঘরে আমাদের স্লোগানকে নকল করেছে। তারপরে আরেকটা ছোট বাচ্চাকে শেখাচ্ছে ভাটাং সুতার নাম, তাকে দিয়ে মা দুর্গার কবিতা, দুর্গা সোরেনের কবিতা। এই কবিতাটা মল্লিকা সেনগুপ্তর কবিতা।
সেটাও চুরি করে বাজারে ছেড়েছে। তাই বাবুল সুপ্রিয়র গানের কলি ধরে বলবো, এই চোর তৃণমূল আর না, আর না। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আজকে নতুন স্লোগান দিয়েছেন বাবুল সুপ্রিয়, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, ভাইপো যাবে শ্রীঘরে। অসাধারণ বক্তব্য আপনাদের সামনে শুভেন্দুদা রাখলেন। নতুন স্লোগানও আমরা আজকে পেয়ে গেলাম এই মঞ্চের থেকে বাবুলদার দেওয়া। এইবার যোগদানের পালা। আমরা যার জন্য আমরা আজকে অতি আগ্রহ এখানে উপস্থিত আমাদের প্রিয় সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় শ্রী বাবুলদাকে তার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রাখবার জন্য অনুরোধ জানাবো। জয় শ্রীরাম। আপনারা এইভাবে জয় শ্রীরাম বলতে থাকুন, ভূত পেতনি অটোমেটিক্যালি ভ্যানিশ হয়ে যাবে। সত্যজিৎ রায় অনেকদিন আগে ছবি বানিয়েছিলেন, তাতে বলেছিলেন দুষ্ট লোক ভ্যানিশ। যত দুষ্ট লোক আছে ভ্যানিশ হয়ে যাবে। আমি আজকে সত্যি আপনাদেরকে কোনো বক্তৃতা দেবো না, কোনো কথা বিশেষ বলবো না। তার কারণ আমি হৃদয় থেকে অত্যন্ত আনন্দিত, মনে মনে অত্যন্ত আনন্দিত। আপনাদের কাছে আমার কৃতজ্ঞতা আমি মন থেকে প্রকাশ করব। আমি মঞ্চে যারা সমস্ত সিনিয়র নেতারা বসে আছেন তাদের সবাইকে আমার অকুণ্ঠ ধন্যবাদ জানাবো। প্রভূত চেষ্টা না করলে, খাটাখাটনি না করলে আজকে 2014 সালে এখানে আমি যখন ভোটে দাঁড়িয়েছিলাম, চারদিকে কোথাও একটা পোস্টার লাগানো যেত না। আমার বাবা বলতেন, আমার মা বলতেন যে দেওয়ালে একটাও দেওয়াল লেখা নেই, কোথাও একটা পোস্টার লাগেনি। এমনকি যে পোস্টারগুলো ভাড়া নেওয়া হয়, ভাড়া নেওয়া যায় কর্পোরেশন থেকে, সেই সমস্ত পোস্টারেও ভয় দেখিয়ে রাখা হয়েছিল, কোথাও কোনো পোস্টার পাইনি। কিন্তু কোথাও না কোথাও আপনারা আমাকে ভালোবেসেছেন, তাই দুবারের সাংসদ আমি আপনাদের, এবং আপনাদের আসানসোলেরই ভোটার আমি হয়ে গেছি। নাহলে প্রত্যেকবার আমাকে বলা হয় যে আমি বহিরাগত ভোটের দিন এখানে থাকতে পারবো না। তো আজকে আপনাদের বলে দিই, আমি আসানসোলের ভোটারও হয়ে গেছি। সেই ভোটার কার্ডও তৈরি হয়ে গেছে। আজকে পার্টির যে সঞ্চালক প্রশান্ত চক্রবর্তী সেটাও বলে দিলেন। মঞ্চে আমি আগেই বলেছি, ভাই শুভেন্দু অধিকারী, একটা অদ্ভুত কোইন্সিডেন্স যে ওর জন্মদিনও 15ই ডিসেম্বর 70, আমারও জন্মদিন 15ই ডিসেম্বর 70, যোগ করলে 50 বছর হয়। কিন্তু ওর বয়সও 32, আমারও 32, টোটাল 64। এই হচ্ছে আমাদের, এটা আসল হিসেব। আমাদের ভাই अर्जुन सिंह जी, আমি ওনার সঙ্গে কম্পিট করতে পারবো না, क्योंकि हम हिंदी में भाषण यहाँ पे नहीं देंगे। हमको हिंदी भी आता है, आई कैन टॉक इंग्लिश, आई कैन वॉक इंग्लिश टू, बट আমি 3 ভাষা দেবো না। কিন্তু আজকে পুরো পয়সা উসুল হিন্দি, বাংলা, ভোজপুরি, जो कहेबा बहुत अच्छा कहेबा। তো জোরদার একটা তালি দিয়ে দিন আমার ভাই অর্জুন সিং এর জন্য। আমাদের অগ্নিমিত্রা পাল আপনাদের এখানকার ভূমিকন্যা, খুব সুন্দর অটল বিহারীজি একটা কবিতা দিয়ে শুরু করলেন, অত্যন্ত ভালো ভালো কথা আপনাদের বললেন, এবং আমি ওর ভাষণ আগে কখনো শুনিনি। আজকে আসানসোলের বুকে ওর ভাষণ শুনলাম। আমি আশা করছি আগামী দিনে আসানসোলে অগ্নিমিত্রা পাল আপনাদের মানে ভূমিপুত্র, ভূমিকন্যা হিসেবে আপনাদের কাছে আরও আসবে, আরও আপনাদের সঙ্গে ইন্টারাকশন করবে। আমি যুব মোর্চার সভাপতি অরিজিৎ রায় বাঁদিকে দাঁড়িয়ে আছে, হলদে একটু মাঝখানে এসো। আমি একজনকে অনুরোধ করব ওকে একটা বিজেপির পাট্টা পরিয়ে দেওয়ার জন্য। মহিলা মোর্চার যে সভানেত্রী আমাদের আসানসোলের পাপিয়া, মাঝখানে এসো তাড়াতাড়ি। আমাকে প্লিজ দুটো, হ্যাঁ 1 মিনিট, তুমি পাপিয়া, তুমি একে পড়াও, পাপিয়া অরিজিৎকে পড়াও। এরা প্রচণ্ড খেটেছে। অরিজিৎকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো আজকে একটা দারুণ ব্যাপার করার জন্যে। দেখুন কি সুন্দর ব্যাপার, মহিলা মোর্চার সভাপতি পড়ালো অরিজিৎকে। আরেকটা দেয়া হোক, অরিজিৎ পড়াবে মহিলা মোর্চার সভানেত্রীকে। এই ভালোবাসাটা এখানে থাক। আজকে এরা প্রচণ্ড খেটেছে, এদের জন্য আমি বলবো আপনারা একবার জোরদারে হাততালি দিন। অনেক অনেক ধন্যবাদ জানাবো। আবার বলছি, শুভেন্দুবাবু এসছেন, অর্জুনদা এসছেন, এবং ও নিজেরই, আমি কিন্তু মানে একবার গাড়ির উপরে খালি কথা হয়েছিল, নিজেই বলে দিলেন যে 15-20 দিনের মধ্যেই জামুরিয়া রানীগঞ্জ করবে। কাজে এরকমই ধামাল রানীগঞ্জ জামুরিয়াতে হবে। আজকের দিনটা সত্যি খুব বড় দিন। এই রবীন্দ্র ভবনের সামনে আমি আজ থেকে 3-3.5 বছর আগে বলেছিলাম যে আমি একটা গান আমার খুব ভালোবাসে अर्जुन दा, ये आपका सुनने लायक बात है। ये गाना मैं बहुत गाता था हर जगह में जाके।
बहुत गाता था इरशाद, बहुत। नहीं नहीं, सुनो 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 भैया, मैं सुनो सुनो, अरे सुनो ना भैया, सुनो ना, अरे भैया सुनो तो सही, पैसा मत देना, सुनो सिर्फ। हाँ, मैं पहले ये बोला था कि আমার কল্যাণজি আনন্দের সঙ্গে যখন আমি 93-তে অমিতাভ বচ্চনের ট্যুরে করতে গেছিলাম, তখন সুদেশ ভোঁসলে এটা মঞ্চে গাইতো। তারপরে দুটো শোতে উনি বলেছিলেন না বাবুল এটা খুব ভালো গায়, দুটো জায়গায় বাবুলকে গাইতে দাও। গানটা কি ছিল জানেন? লা 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 ओ साथी रे तेरे बिना भी क्या जीना, तेरे बिना भी क्या जीना, फूलों में कलियों में सपनों की गलियों में, फूलों में कलियों में सपनों की गलियों में, तेरे बिना कुछ कहीं ना, तेरे बिना भी क्या जीना, तेरे बिना भी। ভাবুন তো আমি লালা করে গাইবার পরে যদি তেরে বিনা ভি ক্যা জিনা গাইতাম আসানসোলে কি ডেঞ্জারাস ব্যাপার হয়ে যেত। সেই জন্য ওই গানটা আমি বলেছি যে ওই গানটা আসানসোলে আমি কোনোদিন গাইতেই পারিনি, বরঞ্চ 4 বছর ধরে অনেক হুমকি থাকা পাওয়া সত্ত্বেও আমি ওখানে বলেছিলাম যে কোন গাড়িতে কটার সময় কে কার মাধ্যমে, কোন পুলিশ কোন নেতা কাদের মাধ্যমে টাকা, বোলপুরের শান্তিনিকেতন না অন্য একটা শান্তিনিকেতন যেখানে আজকে অনেক সিবিআইয়ের কেন্দ্রীয় সংস্থার সব গোয়েন্দারা গেছেন, সেটা নিয়ে বিশেষ কিছু বলবো না। যেটা আমাদের সুবন্ধবাবু কারেক্ট বললেন যে ফাঁসিতে নিজে থেকে যাওয়ার কোনো দরকার নেই, আমাদের দেশে বিচার ব্যবস্থা আছে, যে যা অপরাধ করেছে তার শাস্তি ঠিক সময় হবে। তো আমি তখন থেকে চেষ্টা করে গেছি এবং আজকে দেখুন কি একটা আনন্দের বিষয়, তৃণমূলের এই দুর্নীতি, এই চুরি, এই মানুষের সঙ্গে তঞ্চকতা, এই মানুষকে বিপদে ফেলে নিজেদের পকেট ভরার এই দুর্নীতি, এই অন্যায়ের বিরুদ্ধে, পিসি ভাইপোর এই সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করে যে দুজন সাংসদ, সাহসী যে দুজন নেতা আমাদের সঙ্গে আজকে এসছেন, শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, দুজনে আজকে আসানসোলের বুকে আমার সঙ্গে বসে আছেন। আর আজকেই কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ভাইপো যাবে শ্রীঘরের আজকে যে প্রসেস শুরু হয়ে গেল। এর চেয়ে ভালো দিন আমার মনে হয় কোথাও না কোথাও উপর থেকে বোধহয় ভগবান দেখেন নিশ্চয়ই কোথাও না কোথাও পোয়েটিক জাস্টিস, আমি গান বাজনার লোক, পোয়েটিক জাস্টিস বলে একটা কথা আছে, সেটা কোথাও না কোথাও মিলে গেছে। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে অনেক দূরের ভবিষ্যৎ গড়তে হবে বাংলায়, শুধুমাত্র এই হাতে হাতে কিছু ক্যাশ দিয়ে দিলাম তাতে হবে না, দূরের জন্যে। এই দেখুন এই যে গ্লোবাল সামিট হয়, আমি একটা অন্য প্রসঙ্গ লাস্ট বলছি, এই যে প্রত্যেক বছর দিদি অনেক ঘটা করে কি একটা বিজনেস সামিট না কি একটা করেন, এমন কোনো ব্যবসায়ী নেই যাদেরকে ওনারা গালাগালি দেন, সেই মুকেশ আম্বানি থেকে আদানি থেকে আরম্ভ করে এমন কোনো ব্যবসায়ী নেই যে তারা ওই গ্লোবাল সামিটে আসেননি, প্রত্যেকে এসেছেন, প্রত্যেকবার এসেছেন। এবং তারপরে দেখেছি মন্ত্রীরা এয়ারপোর্টে গিয়ে দামি পাশমিনা শাল, শাড়ি, দই, মিষ্টি সব নিয়ে তাদেরকে অত্যন্ত খাতির করা হয়েছে। তারা 5 স্টার হোটেলের অফিসি সুইটে থেকেছে, 5 লাখ 6 লাখ টাকা খরচা হয়েছে, তাদের জন্য এত খাতির করেছেন। দিদি নিজে তাদেরকে মঞ্চে হেঁটে হেঁটে হিন্দিতে বাংলাতে যেটুকুনি বলতে পারেন সেটুকুনি হাম ইসকো বোলাতা হয় উসকো বোলাতা হয় করে সবাইকে বুলিয়েছেন, সবাইকে বলেছেন, খাতির করেছেন। কিন্তু এদের মধ্যে একজনও কেন পশ্চিমবঙ্গে এসে একজনও কেন কোনো বিনিয়োগ করলো না? আপনারা ভেবে বলুন আমাকে। মুকেশ আম্বানি করেছেন, আদানিজি করেছেন, টাটা করেছেন, কে করেছেন? বরঞ্চ যে সব কোম্পানিগুলো আসবো বলেছিল রাজারহাটে তারাও শেষ পর্যন্ত আসেনি। কেন? ফিরে যান সেই নারদাতে যদি ফিরে যান দেখবেন যে 100 টাকা যদি আপনি নিয়ে আসেন তাহলে মিটিং করতেই, খালি মিটিংয়ের খোঁজে, মিটিংটা কি করে করব একজন বড় আমাদের তৃণমূলের ভাইপোর সঙ্গে, তার জন্য প্রথমে আরেকজনকে টাকা দিতে হবে, তারপরে সে তাকে নিয়ে যাবে ভাইপোর কাছে, ভাইপো তার থেকে আবার কিছু নেবে, তৃণমূলের যে সিন্ডিকেট তৈরি যে সিন্দুকটা রাখা আছে তার জন্য নেবে, সেখানে নেবে, তারপরে যে 10 কোটি টাকা বাঁচবে তাতে আপনি ব্যবসা করবেন। কেন আসবে? এই যে আসানসোল একটা শিল্পনগরী বলে পরিচিত ছিল, আজকে সব বন্ধ হয়ে গেছে। চারদিকে কেউ কোনো নতুন শিল্প এখানে নিয়ে আসে। আমি ব্যক্তিগতভাবে কত লোককে অনুরোধ করেছি, তারা আমাকে সাহায্য করতে চায়, কিন্তু তারা কেউ পশ্চিমবঙ্গে আসতে চায় না। জমি নীতি, কিসের জমি নীতি? আপনি জমি আন্দোলন থেকে এসছেন, আসল জমি আন্দোলনের মানুষ তো এখানে বসে রয়েছেন, শুভেন্দু অধিকারী। জমি আন্দোলন থেকে এসছেন বলে আপনি ভুল জমি নিতে করে পশ্চিমবঙ্গে সর্বনাশ করে দিলেন। আপনি কি বললেন? যে ব্যক্তিগতভাবে জমি কিনতে হবে, এক একজন ব্যক্তিগত মানুষের থেকে জমি কিনতে হবে। অর্থাৎ আমার যদি 100 বিঘে জমি লাগে, আমাকে 100টা আলাদা মানুষের থেকে জমিটা কিনতে হবে। তাহলে কি হবে? চারপাশের মানুষ বলবে এটা জামাই রাজা না কি একটা ছবি ছিল সিনেমা নাকি দুলে রাজা, যেটাতে কাদের খানের 5 স্টার হোটেলের মধ্যে গোবিন্দ একটা ধাবা বানিয়েছিল।
তো সেই রকম হবে যে আশপাশের যারা জমি তারা 10 টাকায় বেচে দেবে, যে লোকটা মাঝখানে আছে সে দেখবে বাবা আমার জমিটা না বিক্রি করলে তো এখানে কারখানা হতে পারবে না, সে বলবে আমাকে 20 কোটি টাকা দাও নাহলে জমি ছাড়বো না। এই তো অবস্থা। তো এই পশ্চিমবঙ্গের বুকে আমরা সত্যি একটা স্বচ্ছ, আমি দেখবেন ফেসবুকে যখন পোস্ট করি আমি একটা হ্যাশট্যাগ দিই, মানুষের টাকায় মানুষের কাজ, সেইটাই করার চেষ্টা করব। আপনারা জানেন আসানসোলে আমি আপনাদের ছিলাম, আপনাদের আছি, আর যখন এরকম মানে শক্তিশালী বলশালী জননেতারা সঙ্গে যখন থাকবেন তখন আরও বেশি ভরসা পাবেন। আমরা পশ্চিমবঙ্গে মাননীয় নরেন্দ্র মোদীজির দেখানো পথে এবং অমিত শাহজি নাড্ডাজির নেতৃত্বে আমরা পশ্চিমবঙ্গে একটা স্বচ্ছ সরকার গড়ব। এবং আপনাদের বলে দিই, মানুষের মন থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুছে গেছেন। তৃণমূল সরকার আর সত্যি মানুষের জন্যে মানুষ আর তৃণমূল সরকার আছে বলে মনে করে না। যে সংবিধানে যে 5 বছর একটা সরকারকে দেওয়া থাকে, সেই 5 বছরের মধ্যে 3 মাস বাকি আছে, সেই সাংবিধানিক ব্যাপারটা তৃণমূল সরকার কমপ্লিট করছেন। আদারওয়াইজ সে লিভিং অন বরোড টাইম বলে, অর্থাৎ সময় শেষ হয়ে গেছে। কাল যদি ভোট হয় তাহলে আমরা পশ্চিমবঙ্গে যা আমাদের অমিত শাহজি বলেছেন, আগলে বার ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আর বেশি কিছু বলবো না, অনেক অনেক ধন্যবাদ। কিছু মানুষ আজকে আমার যে ভাইরা এসছেন, শুভেন্দুবাবু, অর্জুনজি, অগ্নিমিত্রা, আমাদের হাতে ধরে কিছু মানুষ আজকে বিজেপিতে জয়েন করতে চান, আমি তাদেরকে মঞ্চে ডেকে নেবো, তাদের নাম অ্যানাউন্স করা হবে। প্লিজ একে একে এসে পতাকা নিন এবং বিজেপিতে জয়েন করুন। নরেন্দ্র মোদীজির মন্ত্রে নিজেদের মনকে রাঙিয়ে, হ্যাঁ বড় মালাটা আছে, বড় মালাটা মহিলা মোর্চার পক্ষ থেকে দেয়া হবে, ওটা আমাদের সবাইকে পড়ানো আছে, আমাকেও যেতে হবে। অনেক অনেক ধন্যবাদ। জয় শ্রীরাম।